আল্লাহর ভয় এমন গুণ আল্লাহর কাছে পছন্দনীয় একটা গুণের নাম হলো আল্লাহর ভয়, যেটাকে আরেকটা ভাষায় বলা হয় তাকওয়া। বাদশাহ হারুনুর রশিদ বড় দিনদার আল্লাহওয়ালা একজন বাদশাহ ছিলেন। দেশের ওলামায়ে কেরামদেরকে দাওয়াত করে খাওয়ালেন। সব ওলামায়ে কেরামদেরকে সামনে নিয়ে বসলেন, পরামর্শ সভা। প্রশ্ন করলেন, ওলামায়ে কেরাম, জানতে চাই আমার রাজ্যের মধ্যে কারা জান্নাতি আর কারা জাহান্নামী বলে দাও। ওলামায়ে কেরাম গভীর চিন্তা করে বললেন, কে জান্নাতি আর কে জাহান্নামী এটা বলার কোনো সুযোগ নাই। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু, এত বড় মুজাদ্দিদ, এত বড় আল্লাহওয়ালা বুজুর্গ, 2000-এর উপর কিতাব যিনি রচনা করেছেন, তিনি বলেন ফিলহাল বর্তমান আমি প্রতিটা মুসলমানের চাইতে নিজেকে ছোট মনে করি, কারণ ওই মুসলমানের এমন কোন আমল থাকতে পারে যে আমলের উসিলায় বান্দা আল্লাহর কাছে বড় প্রিয় হয়ে গেছে। হতে পারে আমার কোন আমল আল্লাহর কাছে কবুল হয় নাই। ফিল আকিবা, শেষ পরিণামের বিবেচনায় আমি ইহুদি খ্রিস্টান বিধর্মী চাইতে নিকৃষ্ট মনে করি। কারণ হলো জানা নাই মৃত্যু কি আমার ঈমানের সাথে হবে কি হবে না। হতে পারে একজন বিধর্মী মৃত্যুর আগে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরা ঢাকার মুসলমান, মালিবাগের মুসলমান যুবক, ও পর্দার মা, কিসের অহংকার, কিসের বড়াই? এই জীবনের কোনো নিশ্চয়তা নাই, কোনো গ্যারান্টি নাই। হতে পারে কারো জন্য আজকের মাহফিল জীবনের শেষ মাহফিল, হতে পারে কারো জন্য আজকের রাত জীবনের শেষ রাত। এর যুবক, একটু চিন্তা করে দেখো আল্লাহর কত নিয়ামত আমরা ভোগ করতেছি। আল্লাহ ডাক দিয়া বলেন, গোলাম, খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষ বানাইলাম বড় দুর্বল। কেমন দুর্বল? মানুষ একটা মাছির সামনে দুর্বল, মানুষ একটা মশার সামনে বড় দুর্বল, মানুষ একটা পিপিলিকার সামনে বড় দুর্বল। আল্লাহ বলেন মর্যাদার বিবেচনায় সর্বোচ্চ দিলাম। কেমন দিলাম? ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি আদমকে আমি আল্লাহ তাআলা সর্বোচ্চ মর্যাদা দান করলাম। কেমনে দান করলাম জানো? ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, বনি আদমকে স্থলে জলে আমি ভ্রমণ করাইলাম। ওয়ারাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, আমি বনি আদমের জন্য উত্তম শ্রেষ্ঠ রিজিকের ব্যবস্থা করে দিলাম। আমরা খাই কলা, কলার ভিতরে অংশ কত মজা করে। কলা সিলকা ফালায়া দিই, কলা সিলকা কোনো মানুষ খায় না, ওটা খায় ছাগল। আমরা খাই কাঁঠালের ভিতরে অংশ মজা করে সিলকা ফালায়া দেই, এটা খাই গরু। আমরা খাই মাছ, কত মজা করে কাটা ফালায়া দিই, এটা খাই বিড়াল। আমরা খাই গোস্ত, কত মজা করে হাড্ডি চুষে খাই, ফালায়া দিই, এটা খাই কুকুর, চেটে খায়। ওরে মুসলমান, আল্লাহ তাআলা আমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে দিলেন। আল্লাহ ডাক দিয়ে কয়, গোলাম সব তোর জন্য করলাম। ওই নদীতে মাছ দিলাম, সমুদ্রে মাছ দিলাম, জমিনের মধ্যে ফসল দিলাম, গাছের মধ্যে ফল দিলাম, কত সুন্দর করে জমিনটাকে সাজায়া দিলাম। আসমান বানাইলাম ছাদ, জমিন বানাইলাম বিছানা, অক্সিজেন দিয়ে দিলাম, সূর্য দিয়ে দিলাম, চাঁদ দিয়ে দিলাম, কত সুন্দর, এত সুন্দর পরিবেশ। এর মুসলমান তোর জন্য গোলাম, তোর জন্য আমি করে দিলাম। আমি বলি না রে মুসলমান, আমি বলি না রে গোলাম সারাদিন নামাজ পড়, আমি বলি না ব্যবসা বাণিজ্য ছাড়িয়া দে, আমি বলি না সংসার ছাড়িয়া দে। আমি আল্লাহ তোর কাছ থেকে এতটুকু চাই, ফজরে হাজির হও, যোহরে হাজির হও, আসরে হাজির হও, মাগরিবে হাজির হও, এশায় হাজির হও। গুনাহ করিও না। দুনিয়ার জীবনটাও আমি আল্লাহ সুখের জীবন দান করব, আর মৃত্যুর পর দিব চিরস্থায়ী সুখী জীবন।
নবী গুয়াম কে আজ দুনিয়া জুদাবাস বাহার কার के बाशी बा खुदावाश चिशदे दुनिया अज खुदा गाफिल बुदन नहीं को माशो नुकराऊ फल जिंदजा আল্লাহর ভয়। ওলামায়ে কেরাম জবাব দেন, বাদশা নামদার, কে জান্নাতি আর কে জাহান্নামী বলা বড় কঠিন। বাদশার মনটা বড় খারাপ। জানতে চাইছিলাম কে জান্নাতি আর কে জাহান্নামী, কোনো প্রমাণ পাওয়া গেল না, কোনো ফায়সালা, কোনো সিদ্ধান্ত পাওয়া গেল না। ওলামায়ে কেরাম রওনা হয়। পিছন দিক থেকে ছোট্ট একজন হুজুর হাত উঁচু করে বলে, বাদশা কি বলবা বলো, আপনার প্রশ্নের উত্তর আমি দিব। বলো তাহলে আমার দেশের মধ্যে কে জান্নাতি আর কে জাহান্নামী বলো। ছোট্ট হুজুর ডাক দিয়া কয়, প্রশ্নের উত্তর দিব, আমাকে সম্মান দিতে হবে, সামনে আসো, বলো কি বলতে চাও। ছোট হুজুর ডাক দিয়া কয়, প্রশ্ন যে করে সে বড় না, উত্তর যে দেয় সে বড়। বাদশা বলেন, উত্তর যে দেয় সে বড়, তাহলে আমি আপনার প্রশ্নের উত্তর দিব, সম্মানের চেয়ারটা আমাকে দিতে হবে। রদিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আদাইমান ফাইন্নাল মালা ইয়াফনি আন করিবিন ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজুলু। ঢাকার শিক্ষিত মুসলমান, সম্মান পাওয়ার জন্য দুইটা জিনিস লাগে, দুইটার যে কোনো একটা। এক হলো টাকা, অর্থ, অর্থের কারণে মানুষ সম্মান করে। আরেক হলো আসমানি ইলম, ইলমের গুণে যারা কিনা জ্ঞানী হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার দরবারে লাখো কোটি শুকর, আপনি আমাদেরকে সম্পদের মালিক বানান নাই, ইলমের অধিকারী বানাইছেন। কারণ হলো মালওয়ালার মাল যত বাড়ে শত্রু তত বাড়ে, আর ইলম ওয়ালার ইলম যত বাড়ে সম্মান তত বাড়ে। এবার বাদশা তাকে রাজসিংহাসনে বসায়া দিলেন। বিনয় বাদশা সামনে ছোট্ট করে বসে গেলে ছাত্র সেজে। এবার ছোট্ট হুজুর ডাক দিয়ে বলেন, ও বাদশা, আপনার জীবনে এরকম কোন ঘটনা ঘটছে? কি ঘটনা?